হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জারিফ এন্টারটেইনমেন্টের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপি। তো মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের রেসিপিটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া নিয়েছি, এইভাবে ছোট ছোট করে চিকন করে কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো ইলিশ মাছের পিস নিয়েছি, দেখতে পাচ্ছেন মোটা। আর এখানে আমি মশলাগুলো নিয়েছি, এখানে নিয়েছি রসুন পেস্ট হাফ চা চামচ, এখানে জিরা গুঁড়া 1 চা চামচ, এখানে লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। আর লাগবে আমাদের পেঁয়াজ আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর সামান্য কিছু কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এখান থেকে আমি অল্প সামান্য 2-3টা কাঁচামরিচ ইউজ করব। তো চলুন চলে যাই মূল পর্বে। আমি একটি কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। আমার তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেব। পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো প্রায় লাল হয়ে আসছে। আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি আরেকটু নেড়ে নেব, নিয়ে আমি সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি, সব মশলাগুলো আমি একসাথে দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে কিছু পানি দিয়ে দেবো, দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো একটু আমি রান্না করে নেব। আমার মাছগুলো রান্না হয়ে গেছে। আমি এখন মাছগুলো একটু ভেঙে দেবো। এই রেসিপিটি যারা একটু কাটা খেতে পছন্দ করেন, কাটা খেতে পারেন আর কি, তাদের জন্য খুবই ভালো, মানে খুব টেস্টি লাগবে। আর যারা কাটা খেতে পছন্দ করেন না কিংবা খেতে পারেন না, তাদের একটু কষ্ট হয়ে যাবে। তারপরে একটু চেষ্টা করবেন যে এই কাটাটা বেছে দিলে আপনারা খেতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আমার মাছটা হয়ে গেল। আমি এখন এর মধ্যে এই মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিব এবং নেড়ে দেব। ছেড়ে এই যে আমি এখন একটু নেড়ে দিচ্ছি। এই যে আমি একটু সুন্দর করে এটার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি এখন এটা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ। আমার মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা ঘেটে দেব, একদম ভর্তার মতো করে ঘেটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রেসিপিটি প্রায় হয়ে আসছে। আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা একটু ভালো আসে। অনেকে চিনি দেয় না, কিন্তু আমি চিনিটা দেই, অনেক সুন্দর একটা টেস্ট আসে আর কালারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমি চিনিটা ইউজ করি। আমার রেসিপিটা প্রায় শেষ হয়ে আসছে। আমি এখন এটি নামিয়ে সার্ভিংগুলো সার্ভ করব। তো ভিউয়ার্স, দেখতে পেলেন কত সহজে আমি তৈরি করে ফেললাম ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপিটি। আপনাদের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলের আগামী এপিসোড দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।